একদিন গোপাল এক ঠাকুমাকে বলছেন, ও ঠাকুমা লাইনে দাঁড়াও। ও মা! ঠাকুমা ওই গোপালের মুখের দিকে তাকিয়ে বলছেন, এই বয়সে কি লাইন করার বয়স আছে? বলে, হে ভগবান, তোমাকে লাইন করতে বলি নাই তো, তোমাকে লাইনে দাঁড়াতে বলেছি। বলে, এই বয়সে কি লাইন করার বয়স আছে? তবু বুড়ি লাইনে দাঁড়াবে না। কি সাংঘাতিক ব্যাপার চিন্তা করো, কিছুতেই বুড়ি লাইনে দাঁড়াতে পারছে না। তখন গোপাল ওই ঠাকুমার মাথাটা নিজের বুকের মধ্যে নিয়েছেন আর ওই বন্ধুদের ইশারা করছেন, তোরা ভেতরে ঢোক। ওই বন্ধুরা ভেতরে ঢুকে যা ছিল ননি মাখন খেয়ে টেয়ে এক হাঁড়ি গোপালের জন্য নিয়েছেন। বলে, কানাই তোর জন্য। বলে, ঠিক আছে যা। গোপাল বলছেন, ঠাকুমা আমি ভালো না? বলে, হ্যাঁ তুমি খুব ভালো, আবার এসো। গোপাল যখন চলে গেলেন তখন ওই ঠাকুমা পেছন দিকে তাকিয়ে ঠাকুমার চোখ দুটো কপালে উঠেছেন। হায় 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 হায়, এ কাণ্ড করলো কে? এ কাণ্ড করলো কে? তো এরকম তো দুরন্ত অভাব নেই গোপালের বৃন্দাবনে। এরকম দুরন্ত তিনি করেই চলেছেন। সমস্ত বাড়ি ননি মাখন ছড়ানো, আর প্রতিদিন নালিশ আসে। মা যশোদা চিন্তা করলেন যে আমি নিজের হাতে ননি মাখন তৈরি করব। দেখি গোপাল খায় কিনা। মা যশোদা ওই নবলক্ষ ধেনুর মধ্যে সব থেকে সেরা যে 9খানি ধেনু, যে গাভীর দুধের মধ্যে পদ্মগন্ধ, সেই পদ্মগন্ধা গাভীর দুধ দিয়ে মা যশোদা নিজের হাতে দধি মন্থন করছেন। একদা গৃহী দাসী সুযশোদা নন্দ গৃহিণী कर्मंतरो निजुक्ता निर्मंथन च स्वयं दधि। নিজের হাতে দধি মন্থন করছেন। কেন করছেন? বলে, গোবিন্দ সেবা নিজের হাতে করতে হয়। তোমার ভগবানের সেবা তুমি নিজে করবে, প্রতিনিধি দিয়ে গোবিন্দ সেবা হয় না। বলে, আমি তো লোক রেখে দিয়েছি ভগবানের সেবার জন্য, 3টে লোক রেখে দিয়েছি ভগবানের সেবার জন্য। বলছেন, ভগবান তাতে সন্তুষ্টি হন না। ভগবান অপেক্ষা করে থাকেন যে আমাকে এনেছে সে কখন এসে আমায় আদর করবে। প্রতিনিধি দিয়ে গোবিন্দ সেবা করা যায় না। বলে, আমি একাদশীটা করতে পারছি না, তুই করে দিস আমার হয়ে। করা যায় না। আমি জন্মাষ্টমীটা করতে পারছি না, তুই করে দিস। হয় না। প্রতিনিধি নিযোগ করা যায় না। তোমার ভগবানের সেবা তুমি করবে। কিভাবে করবে? জানি জানি হগিতানি তদবালো চরিতানি চ দধি নির্মন্থন কালে স্মরন্তি তন্নো গায়ত। বলে, মা যশোদা নিজের হাতে দধি মন্থন করছেন আর গোপালের লীলা কীর্তন করছেন। কেন করছেন? ভোরবেলায় উঠে করছেন। কেন করছেন? বলে, গোবিন্দ সেবা ভোরবেলায় উঠে করতে হয়, অর্থাৎ সময় থাকতে থাকতে করতে হয়, কম বয়স থাকতে থাকতে করতে হয়। বেশি বয়স হয়ে গেলে আর নতুন করে গোবিন্দ সেবা হয় না। বলে, কম বয়সে করলে তবে সংস্কার চলে। প্রথম মাথায় চিন্তা, তারপর কর্ম, তারপর সংস্কার। প্রথম চিন্তা করলো তাস খেলবো, তারপর তাস খেলো। তারপর বুড়ো বয়সে গিয়ে তাসের আড্ডায় বসে থাকে। নেশা, মনের মধ্যে বসে গেছে তাস। লক্ষ্য করে দেখবেন, বুড়ো বয়সে তাসের আড্ডায় গিয়ে বসে আছেন। তো প্রথম মাথায় চিন্তা, আমি হরিনাম করব। তারপর হরিনাম করি, কর্ম করি। তারপর মনের মধ্যে বসে যায় হরিনাম। বুড়ো বয়সে যেতে পারে না, তবু একবার গড়িয়ে গড়িয়ে
ওই নামের আসরে গিয়ে গড়াগড়ি দিয়ে আসে, সাধুগুরুর চরণধূলি সর্বাঙ্গে মেখে আসে। দেহ চলে না, তবু মন টেনে নিয়ে যায়, কারণ ছোটবেলা থেকে করে এসছে নাম। এ সংস্কার যায় না। তা কি হলো না, ছোটবেলা থেকে কর্ম করে এসেছেন, ছোটবেলা থেকে নাম করে এসেছেন, এর সংস্কার থেকে যায়, এর সংস্কার যায় না। তো মা যশোদা নিজের হাতে করে দেখাচ্ছেন, বলছেন হাতে করো কাম, মুখে করো নাম। মা যশোদা কীর্তন করবেন আর ভগবান আসবেন না, তা কখনো হয়? আমরা নাম শুনি না মা? নাম শব্দের অর্থ কি? যা নামিয়ে আনে। নময়তি ইতি নাম। ভগবানকে নামায় আমাদের কাছে, আর ভক্তকে নামায় অহংকারের চূড়া থেকে মাটিতে, ধুলাতে। আমরা নাম শুনি না? আমরা নেমে বসি, নাম শুনি। নময়তি ইতি নাম। তো গোপাল এসে গেছেন, মায়ের দধি মন্থনটা, দণ্ডটা চেপে ধরেছেন। মা যশোদা গোপালকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছেন, আর তাকিয়ে দেখছেন দূরে দুধের কড়াইয়ে দুধ উতলে যাচ্ছে। মা যশোদা চিন্তা করলেন যে গোপালের সেবা লাগবে না, গোপালের জন্য নাড়ু হবে না। তো মা যশোদা গোপালকে নামিয়ে রাখলেন, গেলেন দুধ নামাতে। গোবিন্দ সেবার জন্য গোবিন্দকে নামিয়ে রাখলেন। তো বাবা, রাজার ছেলে তো চুরি করুক, দুষ্টুমি করুক আর যাই করুক, তার তো একটা সম্মান বলে আছে, তার তো একটা প্রেস্টিজ বলে আছে। তো গোপালের প্রেস্টিজে লেগে গেছে, এমন প্রেস্টিজে লেগেছে গোপালের। হরে কৃষ্ণ। সংজাত কোপ, খুব রাগ হয়েছে গোপালের। স্ফুরিতারুণাধর, গোপালের ঠোঁট দুটো লাল লাল ফড়ফড় করছে, আর বলছেন আমাকে নেমিয়ে রেখে গেল, আমাকে নেমিয়ে রেখে গেল। বাবা, ভাবতে দেরি, কাজ করতে দেরি নাই। একটা পাথরের নুড়ি পড়েছিল, ওই নুড়িটা তুলে ওই দইয়ের হাঁড়ির মধ্যে টাকচ করে মেরেছেন। শব্দ হয়ে হাঁড়িটা ফুটো হয়ে গেল, আর দই ঘোল পড়তে আরম্ভ করলো। আমার গোপালচন্দ্র চিন্তা করলেন যে মা এসে আমায় আদর করবে, এই বিষয়ে আর কোনো সন্দেহ নাই, অতএব আপন প্রাণ বাঁচাও। গোপাল ওই দইয়ের মধ্য দিয়ে ছুটে পালিয়ে গেলেন। মা এসে দেখছেন, হায় হায়, এমন কাণ্ড করলো কে? এই কাণ্ডটা তো আমার শান্ত পলাটা ছাড়া আর কেউ করে নাই। আমার ওই শান্ত পলাটা গেল কোথায়, গেল কোথায়? ওই বৃন্দাবনের ভক্ত ভমেরারা এসে বলছেন, মা আমাদের সঙ্গে এসো, আমরা নিয়ে যাব সেই শ্রেষ্ঠ চোরের কাছে। বলি, ওই ভক্ত ভমেরেরা, মৌমাছিরা কি করে না, ওই গোপাল দইয়ের মধ্যে ছুটে পালিয়ে গেছেন, আর ছোট্ট ছোট্ট ছাপ পড়েছে গোপালের। ওই ভক্ত ভমেরেরা ওই গোবিন্দের পাদপদ্মের মধু আস্বাদন করে করে উড়ে যায়, আর বলছেন মা আমাদের সঙ্গে এসো, আমরা সেই শ্রেষ্ঠ চোরের কাছে নিয়ে যাব, সেই শ্রেষ্ঠ চোরের কাছে নিয়ে যাব যে ইহকাল পরকাল সব চুরি করে নিয়ে যায়, নিজের বলতে কিছু রাখে না। এই প্রাণ ছিল বাকি, তবু নিয়ে যায় সখী। যে সব কিছু চুরি করে নিয়ে যায়, নিজের বলতে কিছু রাখে না। এত লোকে ভগবানের নিন্দা করে, কিন্তু তবু দেখেছ কোনোদিন তার শ্রদ্ধা কমে? এত ভগবানকে লোকে গাল দেয়, কত গালাগালি দেয় ভগবানকে, দেয় না? তবু বাইরে বেরিয়ে দেখুন, দিন দিন তার কথা শুনে তার শ্রদ্ধা বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এক অপূর্ব আকর্ষণ,
এক অপূর্ব আকর্ষণ। এই আকর্ষণ অন্য কথার হয় না, একমাত্র কৃষ্ণ কথারই হয়। তো মা যশোদা গেলেন, গিয়ে দেখছেন গোপাল ননি মাখন খেয়ে এক সুন্দর চেহারা বানিয়েছে। আর ওই জালনায় জালনায় বাঁদরেরা বসে আছেন, তারা বলছেন, ও গোপাল মা, ও গোপাল মা। আর গোপাল তাদেরকে ননি খাওয়াচ্ছেন, নিজেও খাচ্ছেন আর তাদেরকেও খাওয়াচ্ছেন। বলছেন দিতে পারে, মনটা ভালো। বলছেন ননি মাখন খা, তুইও খা, আমিও খাই। কেন দিচ্ছেন? বলি আগের বার তো দিতে পারি নাই। আগের বারে কত কষ্ট করে সীতা উদ্ধার করেছিস, কত কষ্ট করে রাবণের সঙ্গে লড়াই করেছিস। তো এইবারে তো আর সীতা উদ্ধার নাই। এবারে আয় বন্ধু, আমরা সকলে মিলে মায়ের দধি মাখন খাই। আর বাঁদরেরা বারবার বলছেন, ও গোপাল মা, ও গোপাল মা। ওই কথা আমি তুমি বুঝতে পারবো না, ওই গোপাল বুঝে, ওই কথা গোপাল বুঝে। বৃন্দাবনে গিয়ে দেখবেন আজও তারা জালনায় জালনায় বসে থাকে আর উ উ করে, ফল দিলে পরে নিয়ে ছুটে পালায়। তো চোরের বন্ধু তো আজও রয়েছেন তারা। তো মায়ের হাতে লাঠি দেখেছেন গোপাল, লাঠিটা ভালো করে দেখে আর গোপাল ওই ছুটতে পালিয়ে যাচ্ছেন, ওই সিংহ দরজার দিকে পালিয়ে যাচ্ছেন। সিংহ দরজার দিকে মা যাবে না। গোপাল একবার বেরোতে পারলে আর গোপালকে ধরতে পারবে না। গোপাল এই চিন্তা করে করে ছুটছেন, আর মা পেছন পেছন ছুটছেন। মা কি এমনি এমনি ছুটছেন? মোটেও না, মা গালাগালি করতে করতে ছুটছেন। ওরে চৌরা, ওরে বাঁদরের বন্ধু, ওরে মন্থন স্ফোটক, একবার দাঁড়া, একবার তোকে ধরতে পারি, তারপর তোকে দেখছি মজা, দেখাচ্ছি মজা। দাঁড়া বলছি, দাঁড়া। আগে লাঠিটা ফেলে দাও, তারপর দাঁড়াবো। বাৎসল্য রস তো আমরা এই জগতে দেখি না। বাচ্চারা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে, দৌড়ে গিয়ে গাছের ওপরে উঠে গেল। আমরা বলি না, নেমে আয়, নেমে আয় বলছি, বাবা আসুক, তারপর তোর হয়েছে। তো বাৎসল্য রসধারা বয়ে চলেছে। বলছে মায়ের সমান স্নেহ এই জগতে আর হয় না। নাস্তি মাতৃ স্নেহ সমস্নেহ, এই জগতে মায়ের সমান স্নেহ আর হয় না। তো জগৎপতি গোবিন্দ আমার মাতৃস্নেহের বস্ত্র। সত্যি সত্যি গোপাল ভয় পাচ্ছেন। মা গিয়ে ওই গোপালের পেছন দিক থেকে ধরেছে। যেই ধরেছেন, মহাজন বলছেন, নমামি সরং সচিদানন্দ রূপম লসতে কুণ্ডলং গোকুলে ভজমানম যশোদা বিয়োদখলধাবং পরমেষ্টং ততো ততং গত্রা। সেই ঈশ্বরকে প্রণাম করি যে ঈশ্বর মায়ের ভয়ে পালায়। সব জায়গায় দেখেছেন ভক্ত ভগবানকে ভয় পায়, আর এই বৃন্দাবনের মাটিতে দেখুন ভগবান ভক্তকে ভয় পাচ্ছেন। উল্টা হচ্ছেন, ভক্ত ভগবানকে ভয় পাওয়ার কথা, কিন্তু এখানে ভগবান ভক্তকে ভয় পাচ্ছেন। মা গিয়ে ধরেছেন পেছন থেকে, বলছেন দেব দেব। ধরতেই গোপাল ভ্যাঁ করে কাঁদতে আরম্ভ করলেন। কেন? রুদন্তং মুহুর্নেত্রং যুগং মির্জং তং করম ভজো যুগমেন শতং কেত নেত্রম মুহুর্শাসকম পাতিরেখাঙ্কত কণ্ঠস্থিতং দামোদর ভক্তিবর্ধনম। ভ্যাঁ করে কাঁদছেন। মা গিয়ে ধরেছেন হাতের মধ্যে, আর গোপাল হাতের উল্টো দিকে খুব করে চোখ দুটো রগড়াচ্ছেন।
খুব করে রগড়াচ্ছেন। কেন? বলে মুখের মধ্যে ননি মাখন খাওয়া তো ভদ্রলোকের মতন খাওয়া। আমরা বলি না, শোনা ভালো করে খাও, সুন্দর করে খাও, চামচ দিয়ে খাও, ফেলো না। ওখানে তো এসব নাই। এমনি করে ধরেছেন আর হাপুট করে খেয়ে একেবারে সারা মুখে টুখে শরীরে ননি মাখন নিয়ে কীরকম একটা কেমভূত সুন্দর চেহারা বানিয়েছে। চোখের জলে, কাজলে, ননিতে, মাখনে কীরকম যেন একটা কেমভূত চেহারা বানিয়েছে, ইচ্ছে করে বানিয়েছে। কেন? বলে মায়ের মনটাকে নরম করার জন্য। তাহলে মা বেশি করে মারবে না, মায়ের মনটাকে নরম করার জন্য চেহারাটা